একদিন তোমায় যাইতে হবে হাসর মাটির মেলা রে দয়াল, ওই হাসর হাটের মেলা। একদিন সবাই যাইতে হবে হাসর মাটির মেলা রে দয়াল, ওই হাসর হাটের মেলা। আসিলে তুমি সবার তরে যাইতে হবে পরপারে, বেঁচে থেকে করো জোগাড় সময় যে তোর বইয়া রে বন্ধুয়া, এ সময় গেল বইয়া। আসিলে তুমি সবার তরে যাইতে হবে বন্ধ করে, আজরাইল এসে ধরবে কষে জানটি কবজ করিয়া রে বন্ধুয়া, এ জানটি কবজ করিয়া। চাকচি কন করিয়া সাদা পোশাক পরাইয়া, চাকচি কন করিয়া তুলার মতো সাজাইয়া, নিয়ে যাবে তোমায় 4 বিঘারা করিয়া রে বন্ধুয়া, এ কাঠের পালকি করিয়া। একদিন তোমায় যাইতে হবে হাসর মাটির মেলা রে দয়াল, ওই হাসর হাটের মেলা। নিজের সম্পদ আমার আপনার, যেটা আল্লাহর পথে দান করব, এটা হচ্ছে নিজস্ব সম্পদ, এটা হচ্ছে নিজস্ব অর্থ, নিজস্ব আল্লাহর পথে যেটা দিলাম, আল্লাহর পথে যেটা খরচ করলাম, বেঁচে আছে দুনিয়ায় আগামীর জন্য আমি আপনি প্রেরণ করলাম, এটা হচ্ছে নিজস্ব সম্পদ। এই সম্পদ গোছাতে মুমিন কখনো হেলা করে না, মুমিন কখনো হেলা করে না। রাসূলের সাহাবীরা, একটা হাদিস আপনাকে শোনায়, রাসূলের সাহাবীরা নিজের সম্পদ গোছাতে হেলা করেননি, যা আছে তাই দিয়ে দিয়েছেন আল্লাহর পথে। কেন গো? শুধু নিজের সম্পদ গোছাবেন বলে। পরকালে আল্লাহর কাছে যাতে করে হাসরের ময়দানে আমাকে ভয়ভীত হতে না হয়, সেই দিন আমাকে আফসোস করতে না হয়, এই বলে সাহাবায়ে কেরামেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে যা থেকেছে মনকে উজাড় করে দিয়েছেন। জি, আপনাকে আমাকে সেই সাহাবীদের মতো, রাসূলের শিষ্যদের মতো আমাদেরকে হতে হবে। জি, আমরা কেউ হতে হবে রাসূলের শিষ্যরা। সাহাবায়ে কেরামেরা যেভাবে জীবন যাপন করেছেন, যেভাবে নিজের সম্পদ গোছাই করেছেন, আমাদেরকেও তাদের শিষ্য হতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আমাদের ঈমানি জজবা বাড়িয়ে দেন। আমরা একবার সকলে বলি আমিন। জি, আমি আপনাকে এবার শোনাই। তাবুকের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করতে বললেন, বেলালকে বলে দিলেন, বেলাল তুমি এলানটা করে দাও, এলান করে দাও, এ তাবুকের যুদ্ধে যেতে হবে, তাবুকের যুদ্ধে যেতে হবে। অভাব বন্টনের সময়, সে সময় বড় অভাব চলছিল, মানুষের খাবার জুটতো না, এতটা অভাবের সময়, সে সময় কোরআনের জন্য, ইসলামের জন্য কি করতে হবে? সহযোগিতা করতে হবে। যুদ্ধের ময়দানে যেতে হবে, যুদ্ধের ময়দানে যেতে হবে। নবীজি আমার বুঝতে পারলেন আমার কাছে অস্ত্র নাই, যুদ্ধের ময়দানে যাব, তাদের সঙ্গে লড়াই করব, কাফেরদের সঙ্গে লড়াই হবে, আমাদের কাছে অস্ত্র নাই, আমাদের কাছে ঘোড়া নাই, আমাদের কাছে অস্ত্র শস্ত্র নেই। এই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বলে দিলেন, বেলাল রে তুমি এলান করে দাও যে এই তাবুকের যুদ্ধে যেতে হবে, এর জন্য নবীজি আমার সাহায্য চেয়েছেন, কোরআনের জন্য সাহায্য চেয়েছেন, কোরআনের জন্য দান করতে বলেছেন। তোমরা কে কোথায় আছো রে? এসো এসো, আল্লাহর পথে তোমরা দান দিয়ে যাও। বেলাল এলান করে দিলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই এলান শোনার পরে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার মনে মনে ভাবলেন, তিনি নিজেই বলেছেন, আমি মনে মনে ভাবলাম, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মনে মনে ভাবলাম যে আমি আবু বকরকে জীবনে কোনো একটা আমল করে যেতে পারিনি। আমলের প্রতিযোগিতায় আবু বকরকে কোনোদিন জিততে পারিনি। এটা একটা সুবর্ণ সুযোগ। কি সুবর্ণ সুযোগ? এখন অভাব বন্টনের সময়, আর এখন আবু বকরের বাড়িতে ধন সম্পদ, টাকা পয়সা, গাড়ি মানে কম আছে, তার কাছে অর্থ কম আছে আমি জানি, আর আমার কাছে আছে আলহামদুলিল্লাহ অনেক আছে। তো আমি আজকে
আবু বকরকে জিতবো। যা আছে সেখান থেকে তিনি যেটাকে কি করলেন, দুই ভাগে বিভক্ত করলেন, দুই ভাগ করলেন। টাকা পয়সা যে সম্পদ আছে সে সম্পদকে, সে অর্থকে তিনি কি করলেন, দুই ভাগ করলেন। এক ভাগ বাড়িতে রেখে দিলেন, আর এক ভাগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে এনে হাজির করে দিলেন। বিশ্বনবী ওমরকে দেখে বলেন, ওমর রে, মা আবকাইতা লি আহলিকা ইয়া ওমর, ও ওমর তুমি বলো তোমার বাড়িতে তোমার পরিবারের জন্য, তোমার আহলের জন্য, তোমার ছেলে মেয়েদের জন্য কি রেখে এসেছো? ওমর তুমি বলো কি রেখে এসেছো, তুমি বলো। ওমর বলেন, নবীজি, ওগো আল্লাহর রাসূল, আপনার ডাক আপনার এলান শুনলাম, শোনা মাত্রই আমি বাড়িতে গেলাম, আমার সম্পদকে আমি অর্ধেক করলাম, অর্ধেকটা আমার আপনার কাছে নিয়ে আসলাম, আল্লাহর পথে নিয়ে আসলাম, আর অর্ধেকটা আমার পরিবারদের জন্য রেখে আসলাম। নবী গো, যতটি নিয়ে এসেছি এই কত, মানে এতটি আমার বাড়িতে আছে পরিবারদের জন্য। এবার অন্যদিকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়ি গেছেন। বাড়িতে তিনি দেখছেন কিছু নেই, অল্প মুষ্টিময় কিছু অর্থ আছে, কিছু খাবার আছে। তিনি চিন্তায় চিন্তিত। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহায্যের কথা বলেছেন, দানের কথা বলেছেন। আমি আবু বকর, আমার কাছে কিছু নাই। তিনি চিন্তায় চিন্তিত। তিনি বাড়ি গেলেন, অল্প কিছু বিবিকে বললেন, বিবি দিলেন, অল্প কিছু পেলেন, যা ছিল সব কটা নিয়ে তিনি চলে আসছেন। আল্লাহর নবীর কদম মোবারকে নিয়ে চলে আসছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখনই আসলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মন মরা হয়ে তিনি চলে আসছেন। নাই অর্থ বাড়িতে, টাকা পয়সা বেশি নাই, নবীজি আমার কাছে চেয়েছেন, নবীজি এলান করেছেন, আমি কি দেব, এই মনোভাব নিয়ে তিনি চিন্তা নিয়ে তিনি চলে আসছেন নবীজির দরবারে। এসে অল্প মুষ্টিময় সামান নবীজির কাছে রেখে দিলেন। নবীজি আমার বললেন, আবু বকরকে ডেকে বলছেন, আবু বকর রে, এ আবু বকর তুমি বলো, মা আবকাইতা লি আহলিকা ইয়া আবু বকর, এ আবু বকর তুমি বলো রে, তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? ওই জায়গায় উমর আছেন, ওই জায়গায় উমর দাঁড়িয়ে আছেন। আবু বকরকে যখনই নবীজি আমার এই কথাটা বললেন, আবু বকর রে, তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো বলো। বলে, নবী গো, আমি আমার বাড়িতে কিছু রেখে আসিনি, আমি আমার বাড়িতে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ছাড়া আমি কাউকে রেখে আসেনি, কোন সম্পদ রেখে আসেনি। নবী গো, যা ছিল আমি আপনার কদম মোবারকে নিয়ে হাজির করে দিয়েছে। ওগো আল্লাহর নবী, যা ছিল আপনার কাছে আমি নিয়ে এসেছি, এই মুষ্টিময় সামান আপনার কাছে নিয়ে এসেছে। আবু বকর যখন এই কথাটা বললেন, ওমর চিৎকার মেরে বলছেন, আবু বকর রে, আমি ভেবেছিলাম তোমাকে আজকে দানে জিতে যাব, আজকের প্রতিযোগিতায় তোমাকে জিতে নেব, কিন্তু আবু বকর তুমি এত ইমানদার, তোমার ভিতরে এতটা ইখলাস আছে রে, যে আমি ওমর কোশ্চিন কালেও তোমাকে জিততে পারবো না। আমি ভেবেছিলাম যে আজকে বেশি দান করে আমি তোমাকে জিতে নেব, কিন্তু আবু বকর রে, তুমি আজকে যে দানটা দেখালে, আমি ওমর কোশ্চিন কালেও তোমাকে জিততে পারবো না, আমার দ্বারা সম্ভব হবে না, হবে না, হবে না। তোমরা ভুলেই গেছো বীর শহীদ ব্রাহ্মণ, রাগেলিল্লাহ করেছে তারা জীবন কোরবান, হায়রে রাগেলিল্লাহ করেছে তারা জীবন কোরবান। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আমি নিজেই বলি, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এটা আমাদের এই উত্তর দিনাজপুর না, এখানে আওয়াজ হবে না, এমনি আওয়াজ হবে না, এই নারা দিলে আওয়াজ হবে না, এমনিতে আওয়াজ হবে, শুরু হয়ে যাবে মারামারি। গত রাত্রে শুরু হয়ে গেছে, একটু জলসাই ছিলাম, মাথা ফাটাফাটি। হ্যাঁ বলছি, ওগুলোর আওয়াজ আসছে, আমার মাইকের আওয়াজ ওদেরকে পারে না। আল্লাহু আকবার। আমি বললাম কিছু হবে না, কিছু হবে না, একটু হবে, একটু হবে, কি একটু আর হবে, একটু মাথা ফাটাফাটি হবে, আর অন্য কিছু হবে না। তো যাই হোক,
আল্লাহ তাবারাক ওয়া তাআলার পথে সাহাবীরা দান করেছেন কেন? যা পেরেছেন দিয়েছেন, নিজের সম্পদ গোছাই করার জন্য, নিজের সম্পদ গোছিয়ে নেওয়ার জন্য। আমার আপনার নিজস্ব সম্পদ হলো সেটাই যেটা আল্লাহর পথে দান করব সেটাই। জি, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মুহূর্তে, সেই সময়, সেই কালে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বড় পুটলিতে সামান নিয়ে এসেছেন, অর্থ মানে সোনা দানা তিনি যা পেরেছেন নিয়ে এসেছেন, আল্লাহ নবীর হাতে দিয়েছেন। আল্লাহ নবী সেটাকে লাটছেন আর বলছেন মা জাররাবনা আফানা, কি বলে হাদিসটা, আমি এবারটা ভুলছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই উসমান, তুমি যে দানটা আজকে করেছো এটা তোমার জন্য যথেষ্ট। এরপরে তোমার যদি কোনো আমল সৎ না হয়, এই আমলই তুমি পার হয়ে যাবে। মা আমিলা বাদাল ইয়াউম, আজকের পরে যদি তুমি কোনো আমল না করো এটাই তোমার জন্য যথেষ্ট। এতটা তিনি দিয়েছিলেন। কেন? একটাই উদ্দেশ্য ছিল সাহাবীদের, নিজের সম্পদ গোছাতে হবে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা আল্লাহর পথে দেবে সেটা হচ্ছে নিজস্ব সম্পদ, সেটা হচ্ছে নিজস্ব সম্পদ। মুমিন কখনো নিজের সম্পদ গোছাতে হেলা করে না। আপনি যতটা পারবেন আল্লাহর পথে দান করতে থাকবেন, নিয়মিত করবেন, এতে দুনিয়াতেও লাভ হবে, আখিরাতেও লাভ হবে। দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী জায়গা, এই ক্ষণস্থায়ী জায়গায় আল্লাহ তাবারাক ওয়া তাআলা রুজি রুটিতে কি দেবেন? বরকত দেবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার ফেরেশতা আপনার জন্য আমার জন্য দোয়া করবেন, বরকতের দরজা আল্লাহ তাআলা খুলবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রতিদিন সকালে যখন আদম সন্তান সকাল করে, প্রভাতে যখন উপনীত হয়, সাথে সাথে দুইজন ফেরেশতা আল্লাহর তরফ থেকে অবতীর্ণ হয়, এই দুনিয়াতে আসে, আল্লাহ তাআলা পাঠান। জি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন হাদিসের রাবী। আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুইজন ফেরেশতাকে দুনিয়ায় পাঠান। জি, মা মিন মুসলিমিন মা মিন ইয়াউমিন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই তুই বসে যাও, বসে যাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইজন ফেরেশতা যখন আদম সন্তান প্রভাত করে, সে সময় দুইজন ফেরেশতা আল্লাহর তরফ থেকে আসে, একজন দোয়া করে, ইয়াকুলু আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফা, ওয়া ইয়াকুলুল আখার আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেটা কইছে ভালো হয়েছে রে, ছোট্ট ছেলে দেখতে আওয়াজ করছে ভালো হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, প্রতিদিন সকালে দুইজন ফেরেশতা আল্লাহর তরফ থেকে আসে, একজন ফেরেশতা দানকারীদের জন্য দোয়া করে, যারা আল্লাহর পথে দিনে রাতে গোপনে প্রকাশ্যে আল্লাহর পথে যারা দান করে এদের জন্য দোয়া করে, আল্লাহুম্মা আতি মুমসিকান মুনফিকান খলাফা। এ রব্বুল আলামিন, তোমার রাস্তায় যারা দান করে, তোমার পথে যারা ব্যয় করে, খরচ করে, এ আল্লাহ তাআলা এদেরকে তুমি এদের রুজি রুটিতে বরকত দাও, এদের মালে তুমি বরকত দাও, এদের সম্পদে বরকত দাও, এদের তুমি বরকত দাও আল্লাহ, এদের জন্য বরকতের দরজা খুলে দাও। এই আল্লাহর গোলাম, এই আল্লাহর বান্দিরা শুনে নিন, নবীজি বলেন, ওয়া ইয়াকুলুল আখার আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা। দ্বিতীয় জন ফেরেশতা দোয়া করে ওই সমস্ত লোকেদের জন্য যারা দুনিয়ায় কৃপণতা করে, নিজের সম্পদ বলে গছিয়ে ধরে রাখতে চায়, এদের জন্য দোয়া করে, আল্লাহ তুমি এদের মালে বরকত দিও না, এদের মাল থেকে তুমি বরকত উঠিয়ে নাও। তাদের যতই সম্পদ হয়ে যাক না কেন, যার সম্পদে, যার মালে, যার উপার্জনে বরকত থাকবে না, তার অঢেল সম্পদ হয়ে গেলেও তার কি হবে না, তার প্রয়োজন পূরণ হবে না, মনে শান্তি পাবে না, শান্তি তার ঘরে আসবে না, সদাই পরেশানি, সদাই অভাব লেগেই থাকবে, অভাব লেগেই থাকবে। ফেরেশতা তার জন্য বড় দোয়া করবে, যারা দুনিয়ার বুকে কৃপণতা করবে আর যারা আল্লাহর পথে দান করবে, এদের জন্য ফেরেশতা দোয়া করবে। রে আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী দয়ার কান্নারে বলেছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াত অবতীর্ণ হলো, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু
মিম্মা তুহিব্বুন। এই আয়াতটা যখন অবতীর্ণ হলো বিশ্ব নবী জানিয়ে দিলেন, রে আমার সাহাবীরা, আল্লাহ তাআলা বলেছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা অতক্ষণ পর্যন্ত পূর্ণ নেকি পাবে না, পূর্ণ নেকি পাবে না যতক্ষণ তোমরা তোমাদের প্রিয় জিনিস আল্লাহর পথে ব্যয় না করবে। তোমার কাছে মাহবুব, প্রিয়, ভালোবাসার বস্তু যেটা, সেটা আল্লাহর পথে যতক্ষণ তুমি দান না করবে তোমরা নেকি পাবে না, পূর্ণ নেকি পাবে না। এই আয়াত অবতীর্ণ হওয়ার পরে হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন শুনতে পেলেন, আল্লাহর নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, শুনেছি আয়াত অবতীর্ণ হয়েছে গো নবী, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। যতক্ষণ প্রিয় জিনিস দান না করব পূর্ণ নেকি পাওয়া যাবে না। আল্লাহর নবী গো, আমি আবু তালহা আপনাকে আজকে সাক্ষী রেখে ঘোষণা করছি, ওগো আল্লাহর নবী, আমার কাছে সবচাইতে প্রিয় বাগান হলো, আমি হলাম বাগানের মালিক, আমার খেজুরের বাগান রয়েছে। ওগো নবী, আমার কাছে সবচাইতে প্রিয় বাগান হলো সেটা যেটাতে আল্লাহর নবী আপনি যেটাতে সকাল সন্ধ্যায় আমার বাগানে যান, আর বাগানের আবহাওয়া বাগানের আবহাওয়া আপনি নেন। ওগো নবী, আমার কাছে সেই বাগানটা সবচাইতে প্রিয়। আল্লাহর নবী, আমি সেই পায়ে রাখা বাগানটা আল্লাহর পথে আমি উৎসর্গ করে দিলাম, দান করে দিলাম। আমার কাছে এটা প্রিয়, আমার কাছে এটা দামি, আমার কাছে এটা মাহবুব গো নবী, আমি এটা আল্লাহর পথে দান করে দিলাম। রে আবু তালহা, তুমি শুনে নাও, তুমি যখন তোমার এই প্রিয় বস্তু দান করে দিলেন, তুমি এবারে বাড়ি যাও, গিয়ে তোমার আত্মীয় স্বজনদের মধ্যে এটাকে ভাগ করে দিয়ে দাও, এটা আল্লাহর পথে দান হয়ে গেল। তুমি কি করো, তাদের মধ্যে ভাগ করে দাও, তোমার আত্মীয়দের মধ্যে ভাগ করে দাও, গরিব যারা আছে তাদেরকে দিয়ে দাও। আল্লাহর নবীর সাহাবীরা নিজের সম্পদ গোছাতে কোনোদিন খেলা করেনি। কেন করেনি? সমস্ত সাহাবীরা জানেন, আল্লাহর গোলামেরা, আল্লাহর নবীর সাহাবীরা জানেন যে দুনিয়া ছেড়ে চলে যাব, খালি হাতে যেতে হবে, সঙ্গে কিছু যাবে না, আমল ছাড়া কিছু সঙ্গে যাবে না, যাবে না, যাবে না। আরেকটা হাদিস শোনাই। আসসালামু আলাইকুম। যাদের যাদের নিমন্ত্রণ কার্ড আছে, আপনারা হোটেল খোলা আছে, সেখানে চলে যান এবং আপনারা খাওয়া দাওয়ার ব্যবস্থা করে নেন। আবারও বলছি, যাদের কাছে নিমন্ত্রণ কার্ড আছে আপনারা হোটেলে চলে যান এবং খাওয়া দাওয়াটা শেষ করেন। আর যারা ডেলিগেট ফ্রি, আপনারা টিকিট কেটে খাবেন, ওখানে টিকিটের ব্যবস্থা করা হয়েছে, আপনারা সেখান থেকে টিকিট সংগ্রহ করে আপনারা সেই হোটেলে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, সেখানে খাওয়া দাওয়া করেন। আসসালামু আলাইকুম। আমাদের এই ভাটিয়া সমাজকে খেতে বলতে হয়, না খেতে বললেই তো হুড়াহুড়ি করে। এমনিতে যেহেতু হুড়াহুড়ি বাঁশ ভেঙে দিবে বলে কোনো লাভ নেই। যারা খাওয়ার খেয়ে লেছে, আর যারা খায়নি যতই বলেন খেবে না, কেন যে পেট পূরণ আছে তো। জি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা মানুষ যখন মারা যায় তার সঙ্গে তিনটা জিনিস কবর পর্যন্ত, কবরস্থান পর্যন্ত তিন ধরনের জিনিস তার অনুসরণ করে, তার সঙ্গে সঙ্গে যায়। ক ধরনের বললাম? তিন ধরনের। আল্লাহ নবী বলেছেন, ইয়াতবাউল মাইয়িতা সালাতাতুন আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা ওয়াহিদুন ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন মানুষ মারা যায়, সে যখন মৃত্যুবরণ করে, তার সঙ্গে কবর পর্যন্ত তিন ধরনের জিনিস তার অনুকরণ করে, তার সঙ্গে সঙ্গে যায়। ইয়াতবাউল মাইয়িতা সালাতাতুন আহলুহু ওয়া আমালুহু ওয়া মালুহু। নবীজি বলেন, উম্মত রে, তোমার সঙ্গে তোমার যাবে আহাল, তোমার মাল যাবে, তোমার সঙ্গে যাবে তোমার আমাল। দুটো জিনিস ফেরত চলে আসবে। একটা হলো আহাল, যারা তোমাকে যারা নিয়ে যাবে, সুন্দর করে সাজিয়ে খাটলিতে করে নিয়ে, তোমার আত্মীয় স্বজন, গ্রামের লোকজন, বন্ধু বান্ধব, এরা হলো তোমার আহাল, এরা কবর পর্যন্ত যাবে।
খাবে, এরা তোমাদের কবরে রেখে দেবে, কবরে রেখে ফেরত চলে আসবে, তোমার সঙ্গে হবে না, হবে না, হবে না। দ্বিতীয় নাম্বার হলো নবীজি বলেন তোমার সম্পদ যাবে তোমার সঙ্গে। মাল বলে তো এখানে নবীজি কি বুঝিয়েছেন, যে সমস্ত কাজের সামান কবর খনন করতে কবরস্থান পর্যন্ত যে সামানগুলি নিয়ে যাওয়া হয়, আর চাদরটাতে ঢেকে নিয়ে যাওয়া হবে, সুন্দর চাদরটা